বাচ্চাদের মনের মতন নাস্তা হলে বিকেলে আর কোনো কথাই হয় না, চেটেপুটি খেয়ে নেয়। সেই সাথে মামুনিকে একটু ডাক্তার দেখালাম। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? শুভ বিকেলে এই যে ঝটপট করে চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। আর বাচ্চাদের পছন্দের খাবার কিন্তু চিকেন পকোড়া, তাই তো আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নেই, অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে এই যে আলুর পটেটো, এটাও খুব পছন্দ আমার দুই বাচ্চার, তাই তো এই যে পছন্দর নাস্তা দিয়েছি, এই জন্য প্লেট একদম চেটেপুটি খেয়ে নিয়েছে। এমনই তো এখন স্কুল ছুটি, পূজার জন্য বন্ধ দিয়েছে। আর এই তো এখন রেডি করছি, বাবার মাদ্রাসায় যাব। আর বন্ধ থাকলে স্কুল এটা খাবো ওটা খাবো শুধু বায়না ধরে, তাই তো এই যে তাদের পছন্দর নাস্তা দিয়ে দিলাম। আর এই তো মাদ্রাসায় আসার পরে ছেলের সাথে একটু গল্প সল্প করলাম, তারপরে এখানে হাসি হাসি মুখটা নিয়ে তাকে বিদায় দিয়ে থুই। আবার বাসায় এসে এই তো রেডি হয়ে গেলাম, মামুনিকে নিয়ে যাব ডক্টরের কাছে। অনেক দিন ধরে বলতেছিল কিন্তু নিয়ে যাওয়া হয়ে ওঠে নাই, তাই ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি। কারণ এখন হাতে অনেক সময় আছে, যেহেতু ওই স্কুলে যায় না, তাই ভাবলাম তাকে নিয়ে আজকের একটু বিকেলে বাড়ানো যাক। তাই এই তো বেরিয়ে পড়লাম। আর এত সুন্দর ঝলমলে রোদ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। অনেক সুন্দর একটা বিকেল, না দেখলে মিস করবেন। আর এই তো চলে আসলাম ডাক্তার দেখানোর জন্য। ওই দেখেন, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি মামুনিকে কিসের ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে চোখের ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে এই যে চশমা লাগবে, আগের থেকে তো চশমা পরে, আর এবারা চোখের পাওয়ারটা অনেক বেড়ে গিয়েছে। তাই এখানে এই তো চশমার ফ্রেম পছন্দ করতেছিল, অনেকগুলা দিয়েছিল, তার ওর মন মতন হচ্ছিল না, তাই বারবার টাইল দিতে দেখতেছিল। ফাইনালি এই চশমার ফ্রেমটা পছন্দ হয়েছে, তাই এইটা বানাইতে দিয়ে তুই এই যে নিচে নামলাম। আর এখানে ভাবা পিঠা, চিতুই পিঠা, তেলে ভাজা পিঠা, এগুলা দেহে তো আর লোভ সামলানো যায় না, তাই এখান থেকে কিছু পিঠা কিনে নিয়ে নিলাম, সাথে এই যে কিছু কলাও কিনে নিয়ে এই তো চলে আসলাম বাসায়। আর এখানে সবাই মিলে মজা করে খেয়ে নেওয়ার পরে এই তো কি বাজার আনলাম, একদম বাজারের সাথে ছিল কিন্তু হাসপাতালটা, তাই এখানে এই যে কলা কিনে নিয়ে আসছি, সেই সাথে এই যে সবজি কিনে নিয়ে আসছি। এখানে কি সবজি আছে, আছে হলো পটল আর আছে টমেটো। এই তো এখন আমি রান্না করে নিব, যেহেতু রান্না করি নাই। এই যে এখানে পটল কেটে নিয়েছি, আগের থেকে ইলিশ মাছ হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম, আর পটলগুলো আগের থেকে ছুলে নিয়েছিলাম। এখন আমি এই তো কেটে নিয়েছি। এখন একটা কড়াই তেল দিয়ে এই যে ইলিশ মাছগুলা ভেজে নিব, যেহেতু রাত্রে খাওয়ার জন্য একটা তরকারিতেই হয়ে যাবে, তাই এই তো ঝটপট করে আমি রান্না করে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মশলা দিয়ে ভালো করে কষাই নিয়ে এই যে পরিমাণ মতন পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর আমি কিসে রান্না করতেছি দেখেন, গ্যাসে রান্না করতেছি, তারপরে কি পরিমাণ কালি উঠতেছিল। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।